নমস্কার, আমার রান্নাবাটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানালাম। আজ আমি একটি অনেক সহজ পদ্ধতিতে পিঠা বানানোর রেসিপি নিয়ে আসলাম। এখন বিহু, তাই প্রতিটি ঘরে ঘরে পিঠা বানানো হচ্ছে, তাই আমি আজকে এটা নিয়ে আসলাম। ফার্স্টে আমি 1 কেজি ময়দা এখানে নিয়ে নেব। এই দেখুন, আমি 1 কেজি ময়দা একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর আমি এখানে আধা কেজির থেকে একটু কম চালের গুঁড়ি নিয়ে নেব। যতটুকু ময়দা নেবেন তার থেকে কম পরিমাণে চালের গুঁড়িটি নিতে হবে, না হলে পিঠাটি ভেঙে যাবে। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পর এখানে আমি চিনি অ্যাড করে দেব আর একটু নুন দেব। চিনিটাও ঠিক চালের গুঁড়ি যতটুকু নিলাম ততটুকুই চিনি নিতে হবে। চিনি নিলে বন্ধুরা পিঠাটি অনেক সাদা ধবধবে হয়। গুঁড়ো নেওয়া যায়, গুড় নিলে রঙটা অল্প লাল হয়ে যায়। এখানে আমার চিনির সঙ্গে একটু গুড় ছিল, তাই গুড়টাও অ্যাড করে দিয়েছি। তারপর আমি জল দিয়ে এটাকে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলাও না আর অনেক গাঢ়ও না, একটি মিডিয়াম সাইজে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। এভাবে ভালো করে ফেটিয়ে এটাকে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আমি নারকেলের কিসা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি আজকে আর দেখাবো না। নারকেল দিয়ে আমি গুড় দিয়ে কিসা বানিয়ে রেখেছিলাম। তারপর একটি ফ্রাইং প্যানে আমি গরম একটু সামান্য তেল দিয়ে ব্যাটারটি দিয়ে দিব। আর এটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে সেই নারকেলের কিসাটা দিয়ে আর পাল্টিয়ে দিলেই আমার পাটিসাপটাটি রেডি হয়ে যাবে। দেখুন, এভাবে করে নিলে অনেক সহজ পদ্ধতিতে পাটিসাপটা রেডি হয়ে যাবে। আমাদের অনেক প্রিয় পিঠা, এটা প্রতি ঘরেই হয়। দেখুন, আপনাদের আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তবে একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতিতে পিঠা বানানো। নমস্কার, আবার আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার প্রস্তুত করব।